আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ বুধবার 11 জুন 2025 এর খুবই গুরুত্বপূর্ণ নতুন নিম্নচাপের ঝড় ও বৃষ্টির আবহাওয়ার আপডেটে সারা দেশে আবারও বৃদ্ধি পাচ্ছে তীব্র তাপপ্রবাহ। ঠিক এরই মধ্যেই আবারও ধেয়ে আসছে দেশের দিকে আরও একটি শক্তিশালী গভীর নিম্নচাপ। আগামী 20 থেকে 25 জুনের মধ্যে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে এই সম্ভাব্য নতুন নিম্নচাপ। পাশাপাশি দেশের মধ্যে চলমান তীব্র ভ্যাবসা গরম আরও 2 থেকে 3 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে পরবর্তী 24 ঘন্টার বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, কে কোন জেলা থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিয়ে যাবেন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারের ইউএমপেস এর উপগ্রহের চিত্রে চলে আসলাম। তো এখান থেকে দেখে নেব আজ শুরুতেই কোন কোন অঞ্চলগুলোতে কী পরিমাণ মেঘের আনাগোনা থাকতে পারে এবং কোন কোন অঞ্চলগুলিতে বৃষ্টিবাহী মেঘের অবস্থান থাকতে পারে। তো দেখা যাচ্ছে আজ সকালের পর হতে সকাল 10টার মধ্যে সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের বেশ কিছু জেলাতে ভারী মেঘের উপস্থিতি থাকতে পারে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রাজ্য বিভাগের জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টি মেঘমালা থাকবে না। মানে মোটামুটি আবহাওয়া স্বাভাবিক থাকবে এবং আকাশ পরিষ্কার থাকতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও প্রত্যেকটা অঞ্চলের আকাশ ও সকালের পর হতে দুপুরের মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ নিয়ে আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে, এমনটাই এই মুহূর্তে রাডারের উপগ্রহে চিত্রে দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, দেশের অভ্যন্তরে সকাল 10টার পর হতে ঢাকা এবং ময়মনসিংহ এবং সিলেট বিভাগের জেলাগুলি সহকারে এদিকে রংপুর বিভাগের লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড় 2-1 অঞ্চলে বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। এই অঞ্চলগুলো 2 স্থানে কিছুটা বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তবে রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। তো একক অঞ্চলে আংশিক বৃষ্টিপাত থাকতে পারে বিক্ষিপ্তভাবে। তবে কোন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহ উপগ্রহ রাডারের চিত্রের পরিস্থিতি। আমরা এ পর্যায়ে চলে আসলাম বৃষ্টিবাহী মোডে। তো আজ সকালের পর হতে দেখুন বিক্ষিপ্তভাবে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। সকাল 10টা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও তেমন কোনো ভারী বৃষ্টিপাতের মেঘমালার দেখা মিলার সম্ভাবনা নেই। এজন্য কোনো অঞ্চলের তেমন কোনো বিক্ষিপ্ত বা মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহকারে দেখুন ত্রিপুরা, আসাম, মেঘালয় রাজ্যের আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন হচ্ছে না। তবে প্রিয় দর্শক, আজ বেলা 3টার পর হতে দেখা যাচ্ছে বেলা 3টার পর 2টার পর হতে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের প্রায় অধিকাংশ জেলা জুড়েই ভারী মেঘের পরিস্থিতি থাকতে পারে। এজন্য ভারতের পশ্চিমবঙ্গ এবং খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলা জুড়ে আজকে মাঝারি মানের ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে একটানা ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই। সাময়িক কিছুটা ভারী বৃষ্টিপাত থাকতে পারে। কক্সবাজার, বান্দরবান, ধানচি, চকরিয়া, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, দিঘিনালা, খাগড়াছড়ি, ফটিকছড়ি, ফেনী, নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে পাশাপাশি এই মুহূর্তে এদিকে বরিশাল বিভাগেরও 2-1 স্থানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। কলাপাড়া, পাথরঘাটা, বরিশাল শহরের 2-1 অঞ্চলে এবং বরগুনা, পটুয়াখালী জেলা, ভোলা জেলা বিভিন্ন জায়গার উপর দিয়ে কিছুটা হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ দুপুরের পর হতে সন্ধ্যার মধ্যে খুলনা বিভাগের মংলা, বাগেরহাট, শ্রীকান্তপুর 2-1 অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত সরিয়া সিটি ছিন্ন জায়গা জুড়ে হতে পারে। তবে রাডারের পূর্বাভাসে তেমন কোনো আপডেট আমরা দেখতে পাচ্ছি না। সিটি যে বৃষ্টিপাতের হতে পারে এমন আংশিক বৃষ্টিপাতের আপডেট যখন হবে ওই মুহূর্তেই তার 1 থেকে 2 ঘন্টা আগে দেওয়া সম্ভব। এজন্য এই মুহূর্তে তেমন কোনো আমরা আপডেট দিতে পারছি না। এছাড়া প্রিয় দর্শক, ভারতের পশ্চিমবঙ্গের আপডেটে যা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত হতে। এছাড়া দেখুন পরবর্তী 24 ঘন্টার সম্ভাব্য যে বৃষ্টিপাতের পরিস্থিতি এখানে যা দেখা যাচ্ছে দেশের প্রায় পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে প্রত্যেকটা জায়গাতে আকাশ আজ সারাদিন পুরোপুরি পরিষ্কার থাকতে পারে। 2-1 অঞ্চলে কিছুটা মেঘমালা থাকলেও তাপ প্রবাহ তীব্রতর হয়ে উঠতে পারে এবং দেশের অন্য অঞ্চলগুলিতে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের জেলাগুলিতে মেঘের উপস্থিতি থাকতে পারে। বৃষ্টিপাত 2-1 অঞ্চলে দেখুন 10 থেকে 12 মিলিমিটার, কোথাও 12 থেকে 15 মিলিমিটার এমন বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। আজকে চট্টগ্রাম বিভাগের শুরুতেই যেমন বললাম ভারী বৃষ্টিপাত হতে পারে। দেখুন চট্টগ্রাম বিভাগের ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। তবে পশ্চিমাঞ্চলের রাজশাহী, রংপুর, খুলনা কোন কোন অঞ্চলে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের দেখুন এদিকে প্রত্যেকটা
অঞ্চলে 0.0 মিলিমিটার দেখাচ্ছে, মানে একেবারে সামান্য 2-1 অঞ্চলে ছিটাফিটা বৃষ্টিপাত থাকতে পারে। তবে রাডারের সে আপডেটে তুলে ধরতে পারছে না এই মুহূর্তে। এছাড়া পরবর্তী তিন দিনের দেখুন উত্তরবঙ্গের দিকেই ভারী বৃষ্টিপাতের থাকছে, তেমন কোনো পরিস্থিতি পরিবর্তন দেখা যাচ্ছে না। পরবর্তী 5 দিনের পর রাজশাহী বিভাগ ব্যতীত দেশের প্রায় 60টি বিভাগের উপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং পরবর্তী 10 দিনের পর আগামী 21 তারিখের পর হতে নিম্নচাপের প্রভাবে আবারও মাঝারি মানের ভারী বৃষ্টিপাত দেশের উত্তর পূর্বাঞ্চলের সহকারে মধ্যাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের প্রত্যেকটা অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের দেখা মিলার সম্ভাবনা রয়েছে, এবং সেটি হতে পারে মাঝারি থেকে ভারী অতি ভারী বৃষ্টিপাত। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি নিম্নচাপের আবহাওয়া আপডেটে চলে আসলাম। তো দেখুন, আগামী 15 তারিখের পর হতে বঙ্গোপসাগরের আবহাওয়ার পরিস্থিতি আস্তে আস্তে পরিবর্তন শুরু হয়ে যেতে পারে, এবং আগামী 17 তারিখের পর আবারও ব্যাপক পরিবর্তনের লক্ষ্য করা যেতে পারে, এবং একটি ঘূর্ণিবর্ত সৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি বঙ্গোপসাগরে তৈরি হয়ে যেতে পারে। দেখুন, আগামী 17 তারিখে দেখা যাচ্ছে ভারতের ভুবনেশ্বর অঞ্চলের এই অঞ্চলের দিকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।